গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমি তার মধ্যে দেখো আমার পাশে আমারই আমের কাছে এই দেখো আম হয়েছে, তোমাদের দেখাতে নিয়ে এলাম। এটা আম্রপলি আম। এটা অল্প কিছু আম হয়েছে, আজকে 10 বছরের বয়স হয়েছে। 10 বছর, এতদিন ও কোনো আম দেয়নি। 10 বছর না, ভুল বলছি, এটা 20 বছর। মানে আমিও বাড়ি করে এসেছি আর একে লাগিয়েছি। এটা আঠির আম, মানে যখন আমরা আম খেতাম ভালো আম দেখলেই সেই আঠিটাই বসিয়ে দিতাম যাতে ভালো আম পাবো সেই আশায়। আর এই দেখো পাশে আমার অনেক কলমি শাক। যখন আমার মিঙ্কি সোনা মানে আমার খরগোশের জন্য আমি কলমি শাক কিনতে না পারি তখন আমি এখান থেকে নিয়ে নিই। তারপরে যথারীতি বাগানে সব গাছপালায় সব জায়গায় জল দিলাম। সামনেটা জল দিয়ে ভিজিয়ে, প্রচণ্ড গরম সেহেতু পাইপ দিয়ে সব জায়গায় ভিজিয়ে একদম মানে ঠান্ডা করলাম। মানে ঠান্ডা তো আর হয় না, যাই হোক সব কিছু জল দিয়ে ভিজিয়ে গাছপালাটা ভিজিয়ে দিলে মনটা একটু মানে হাওয়াটা মনে হচ্ছে ঠান্ডা আসছে। এইভাবেই চলছে। চলো দেখো আমি কিছু আম পেড়েছি ওই গাছ থেকে, কটা কাঁচা আম, কটা পাকা আম। দেখতে পাচ্ছ এই আমগুলো ভীষণ মিষ্টি, তাই একটু কাঁচা নিয়েছি। মনে করলাম একটু আম তো ফুরিয়ে যাচ্ছে, একটু আম মাখা খাবো। বন্ধুরা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, একদম মানে ভিডিও করার ইচ্ছে থাকে না, তবুও ভাবলাম একটুখানি করি। আর এই গরমে যে যত পারো জল শরবত এগুলো খাবে। আর ডাক্তারদের মতে যদি ডাবের জল, তারপরে দইয়ের শরবত খাওয়া হয় তাহলে ভেতর থেকে একটা ঠান্ডা অনুভূতি হয়। এটা আমরা মানে পাচ্ছি, সব জায়গায় পাচ্ছি, ইউটিউবে পাচ্ছি, ভিডিও, তারপরে ফেসবুকে পাচ্ছি যে ডাক্তাররা নাকি এটা বলছি। এই জন্য বেশিরভাগ সময় তোমরা যদি পারো দইয়ের শরবত আর মানে ডাবের জল, এই দুটো খাওয়ার চেষ্টা করো। তাহলে কী হবে, ভেতর থেকে একটু ঠান্ডা অনুভূতি হবে, তাহলে শরীরটা ভালোও থাকবে। একটু মনে হবে, দেখো চান করে এসছি কিন্তু ঘেমে যাচ্ছি, দেখো কি অবস্থা, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। কিচ্ছু করার নেই, এখনও চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, সিঁদুর টিপ কিছুই পরিনি, তবুও তোমাদের সামনে চলে এলাম। চলো দেখো কিছুটা কাজ করে এসছি, এবার মনে হলো যে এই যে তোমাদের দেখালাম তখন গাছের আম থেকে, গাছ থেকে আম পেড়েছি আর পাকা আমগুলো সরিয়ে রেখেছি, এগুলো কাঁচা আম, এটা দিয়ে একটু আম মাখা করব। চলো আমি কি করে আম মাখা করি তোমাদের কাছে একটু শেয়ার করছি। দেখো সবাই আম মাখা জানো, সব আম মাখা করে খাও, আমি জাস্ট করছি তাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো আমার নিজের গাছেরই এটা আম্রপলি, আর ভীষণ মিষ্টি, কিন্তু এটা ঘরে রাখলেই পেকে যাবে, কিন্তু তার আগে মনে করছি একটু মেখে খেয়ে নিই। চলো আমি না চাকু দিয়ে কাটতে পারি না, এই জন্য আমি দেখো বটি নিয়ে নিয়েছি। এবারে ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো এইভাবে আমি মানে সব ছিলকাটা ছিলে নেব, তারপরে তোমাদের পরে দেখাচ্ছি আমি কি করব। দেখো আমি 3টে আম নিয়েছি, কারণ আমাদের খাওয়ার কেউ নেই, এই জন্যে অল্প করেই করছি। 3টে আম নিয়ে নিলাম, এই 3টে আম ছুলে নিয়েছি। এরপরে আমি দেখো এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, আমি যে আম মাখাটা করবো এটা সুবিধা হয়। আর বন্ধুরা যেরকম গরম পড়েছে হয়তো বাঁচবো না, সেই জন্য ভাবছি যে কটা ভিডিও করে রাখি, প্রচণ্ড গরম পড়েছে। তাহলে এরপরে আমি এটাকে গ্রেট করে তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি এক হাতে, তো তাই দেখাতে অসুবিধা হচ্ছে, না হলে তোমাদের দেখাতাম আমি কিভাবে গ্রেট করছি। তোমরা বুঝে নাও, এটা দিয়ে ঘষলেই এভাবে এভাবে দেখো পেছন থেকে পড়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো আমটা মাখার জন্যে আমি একটু সর্ষের তেল নিয়েছি,
আর এটার মধ্যে নিয়েছি একটু নুন, একটু লঙ্কা, আর লঙ্কার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা। আর আমি নেবো, কাসুন্দি নেব। আর এই দেখো কাসুন্দি, যে কোনো কোম্পানি কাসুন্দি নিতেই পারো, কোনো অসুবিধে নেই যে এই কোম্পানি লাগবে সেরকম কোনো ব্যাপার না। কাসুন্দি, একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর নুন। যে 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 যতটুকু মানে ঝাল খাবে সে সেইভাবে দেবে। আর এটাই আমি একটু চিনি দেবো না, কারণ এই আমটা না মিষ্টি, মানে মিষ্টি, টক টক মিষ্টি। আর পাকার টাইম হয়ে গেছে তো ওই জন্য আর চিনি দেওয়ার দরকার নেই, টক আর মিষ্টি মেলানোই আছে। ওই জন্য আমাকে আর এক্সট্রা করে কোনো চিনি দিতে হবে না। ঠিক আছে, এবার আমি সুন্দর করে এটাকে মেখে নিই। আর আমার জিভে জল এসে যাচ্ছে, নিশ্চয়ই আমার বন্ধুদেরও জিভে জল এসে যাচ্ছে। যদি কেউ তোমাদের কারোর ইচ্ছে করে খেতে, চলে এসো, আমার বাড়িতে গাছ আছে, এখনও কাঁচা আম রয়েছে, পাকা আম রয়েছে। চলে এসো, যার যখন মন হবে চলে আসবে, আর ভালোবেসে আসবে, আমার ভীষণ ভালো লাগবে। চলে এসো। দেখো নুন, লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল সব মিশিয়ে দিয়েছি। এবার আমি কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। দেখো কাসুন্দিটা দিয়ে দিলাম। এবার আমি চামচে মাখবো না, আমি হাতে মাখবো, মানে হাতের ছোঁয়ার ভালোবাসাটাই আলাদা। যে কোনো জিনিস হাত দিয়ে মাখবে তার ভালোবাসাটাই আলাদাই থাকে, হাতের ছোঁয়া থাকে। চামচ তো চামচই। নিজের অন্তর থেকে, মন থেকে সবার জন্য এটা মেখে নিলাম। এবার আমি দেব সবাইকে, যে কেমন হয়েছে একটু বলবে। চলো, এটা আমার কর্তামশাইকে একটু দিয়ে আসি। আর আমার কর্তামশাইও না বেশ টক, যে কোনো টক এরকম মাখলে খেতে খুব ভালোবাসে। মৌসুমি লেবু, মৌসুমি লেবু বলছি, ওটাকে কী বলে, বাতাবি লেবু, বাতাবি লেবু এরকম মাখলে, আম মাখলে, তারপরে এরকম টমেটো, পাকা পেয়ারা, এই পাকা পেয়ারা বলছি, পেয়ারা, এগুলো সব এরকম মাখলে না ভীষণ পছন্দ করে। চলো আমি একটু ওনাকে দিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে চলে চলে, তাড়াতাড়ি চলে। তোকে ছবি তুলছি না, তুই এটা নিয়ে খেয়ে দেখ যে কেমন লাগে। অনেকটা পেয়ারা মাখার মতন। এটা কি মেখেছিস সেটা তো বল। সেটা তো আমি জানি না, কিন্তু টেস্টটা অনেকটা পেয়ারা মাখার মতন। এ বাবা, পেয়ারা সব কিছু মাখলে এরকমই লাগে, কিন্তু তাই বলে পেয়ারা মাখা। কাসুন্দি তো আছে, কাসুন্দি তো আছে, আর কি আছে, মানে কি জিনিসটা? পেয়ারা তো এখন এটা কোনো ডাল। ডাল? হ্যাঁ, ডাল এরকম লাগে খেতে? হ্যাঁ ভগবান। কালার তো ডাল। এই বন্ধুরা তোমরা একটু শোনো, আমার মেয়ে কোনো কিচ্ছু বোঝে না, কোনো টেস্ট বোঝে না। এটা কি মাখা, একটা মাখা বলছে ডাল মাখা, হ্যাঁ আবার বলছে পেয়ারা মাখা। পেয়ারা এখন আমার ঘরেও নেই। টেস্ট পেয়ারা মাখার মতন। হ্যাঁ, আর আর কাসুন্দিটা ডালের মতন। হ্যাঁ কাসুন্দি ঠিক আছে, কালারটা ডালের মতো সব ঠিক আছে, তবুও তো খেলে তো একটু বোঝা যাচ্ছে না। আমি জানি না এটা কি জিনিস, আমি তো ফার্স্ট কিন্তু টাইম খেতে কি বিচ্ছিরি লাগছে? না, ঠিকঠাক স্পাইসি। হ্যাঁ, আর মানে ঠিকঠাক স্পাইসি, মানে আরও ঝাল দরকার? স্পাইসি মানে ও ঝাল ফাল সব আছে। বাবা কি অবস্থা! এটা হলো আম, কাঁচা আম। আম? হ্যাঁ আমাদের ও। গাছে তো, তাই মিষ্টি। সেই আমটাকে আমি ছুলে, কাঁচা আম ছুলে গ্রেট করেছি, গ্রেটার দিয়ে, তারপরে মেখেছি সব কিছু দিয়ে, সর্ষের তেল, নুন, লঙ্কা, কাসুন্দি। আর মিষ্টি দিতেই হয়নি যেহেতু মিষ্টি আছে, কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু এটা দুপুরে মানে খেলে, খাওয়ার পরে খুব ভালো লাগে। দেখো সবাইকে দিয়েছি, এবার আমি একটু খাবো। খুব টেস্ট হয়েছে, তোমরাও বানিয়ে খাবে। এই গরমের সময় এই টক জাতীয় জিনিস খেলে ভালো, মানে শরীরের জন্য ভালো, আর মুখে টেস্ট বাড়ে, সব কিছু ঠিক থাকে। দারুণ দারুণ। আর এই গরমে দুপুরে এটার মতো যেন মনে হচ্ছে আর সুস্বাদু খাবার হয়ই না, এত টেস্ট। আর আমটা যেহেতু মিষ্টির ভাগটা বেশি, টকের ভাবটা কম, এই যে চিনি দিতেও হয়নি, বেশ ভালো হয়ে, মানে ভীষণ টেস্ট।
চলো আমি তো খেয়ে নিলাম, এ বাবা আমি তোমাদের দেইনি, তোমরা খেয়ে নাও, ঠিক আছে? তোমাদের দেওয়া হলো না, ভুলে গেছিলাম, ঠিক আছে? তোমরা মনে মনে খেয়ে নিও। আর ঝাল যে যেরকম খাবে, আমি এখন অত ঝাল খেতে পারছি না, তাই একটু কম করেই দিয়েছি। চলো আমি পুরোটা এবার শেষ করি। দেখো আজকে কালারটা ভালো না, কিন্তু মিষ্টি আছে ভালো। আমার কর্তামশাই বললো যে জামাই ষষ্ঠী কালকে, এরপর থেকে আস্তে আস্তে আর মানে লিচু নিয়ে কম কম হয়ে যায়, পাওয়া যায় না, এই জন্যই বেশি বেশি করে এখন খেয়ে রাখতে হবে নাকি। ঠিক আছে চলো, আমরাও আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এই ফলটা, আর এটাই ও খায়। আর এটা দেখতে ভালো না হলেও ভালো, কিন্তু মিষ্টি, খুব মিষ্টি। চলো আজকের দুপুরের মেনু হলো ডিম কষা আর শাক, পটল ভাজা, একটা লেবু, আর সাথে টক ডাল। যে আমটাগুলো দিয়ে আমি মাখা করেছি, সেই আমের আঠিটা দিয়েই টক ডাল করেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।